একমাত্রিক গতি। আমরা জানি কোনো একটা বস্তু বা বস্তুকণা যদি কোনো একটা নির্দিষ্ট দিকে গতিশীল হয় তাহলে তার কিছু একটা সরণ ঘটতে পারে, তার কোনো বেগ থাকতে পারে এবং তার ত্বরণ থাকতে পারে। এই ধরনের গতি সংক্রান্ত আলোচনা আমরা আজকের এই অধ্যায়তে করব। এই একমাত্রিক গতি সম্পর্কে বলার আগে আমাদের একদম সাধারণ একটা ধারণা করা দরকার, সেটা হচ্ছে স্থিতি কাকে বলে। কোনো একটা বস্তু বা বস্তুকণা যদি সময়ের সঙ্গে কোনো একটা বস্তু বা বস্তুকণা যদি সময়ের সঙ্গে গতিশীল না হয়, যদি একই জায়গায় স্থির অবস্থায় থাকে, তাহলে এই বস্তুকণাটাকে বলা হয় স্থির বস্তু এবং এই বস্তুকণাটার যে অবস্থা তাকে বলা হয় স্থিতি। অর্থাৎ পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো একটা বস্তুকণা গতিশীল না হয় তাহলে আমরা বলবো এই বস্তুকণাটি একটি স্থির বস্তুকণা এবং এর অবস্থা হচ্ছে স্থিতি। ঠিক একই রকমভাবে তাহলে গতি কাকে বলবো? কোনো একটা বস্তুকণা এই ক্ষেত্রে যদি সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করে এবং পরবর্তী আরেকটি অবস্থানে এসে পৌঁছায় বা আরও কোনো জায়গায় যেতে পারে, সেক্ষেত্রে এই বস্তুকণাটি সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করছে। অবস্থান পরিবর্তন করে, সেক্ষেত্রে এই বস্তুকণার যে অবস্থা তাকে বলবো আমরা গতি এবং বস্তুকণাটিকে আমরা বলবো গতিশীল বস্তু। বস্তুকণার অবস্থাকে বলবো গতি আর বস্তুকণাটিকে বলবো গতিশীল বস্তু। ওকে, এইবার আমরা যে এই স্থিতি বা গতি সংক্রান্ত আলোচনা করব, তাহলে কার সাপেক্ষে আমরা বলবো একটি বস্তুকণা স্থির অথবা একটি বস্তুকণা গতিশীল? তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের সুবিধার্থে একটি নির্দেশতন্ত্রকে ধরে নিই। তাহলে এবার বলা যাক নির্দেশতন্ত্র কাকে বলা হয়। ইংরেজিতে বলা হয় রেফারেন্স ফ্রেম। তাহলে নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম কাকে বলবো? কোনো একটা বস্তুকণার অবস্থান, সেটা স্থিতি হোক বা গতি, পারিপার্শ্বিকের সাপেক্ষে আমরা বলতে পারি এই বস্তুকণাটি স্থিতিশীল বস্তু না গতিশীল বস্তু। অর্থাৎ এই বস্তুকণাটা স্থির অবস্থায় আছে না গতিশীল অবস্থায় আছে, সেটা নির্ভর করছে পারিপার্শ্বিকের সাপেক্ষে এই বস্তুকণাটা স্থির না গতিশীল। তাই এই যে পারিপার্শ্বিক অবস্থায় যে সকল বস্তু বা বস্তুকণার সাপেক্ষে আমরা, ধরো এখানে একটা বস্তুকণা আছে বা কোনো একটা বস্তু আছে, এই বস্তুটির সাপেক্ষে এই যে
বস্তু কণাটি যদি গতিশীল হয়, এই দিকে যদি গতিশীল হয়, তাহলে আমরা বলবো এই যে বস্তুটি তার সাপেক্ষে এই বস্তু কণাটি গতিশীল এবং এই বস্তুটি হবে নির্দেশতন্ত্র। সাধারণভাবে আমরা এইভাবে ধরি না, আমরা কি করি, আমরা আমাদের সুবিধার্থে বিভিন্ন রকমের নির্দেশতন্ত্র তৈরি করেছি। তার মধ্যে সবথেকে যেটা কমন ব্যাপার সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কীরকম? কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে এমন একটি নির্দেশতন্ত্র যেখানে আমরা যদি সেটা একমাত্রিক হয় সেক্ষেত্রে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর কোনো একটি বস্তুর গতিকে আমরা বিচার বা বিবেচনা করব। যদি দ্বিমাত্রিক গতি হয় বা দ্বিমাত্রিক অবস্থান হয় সেক্ষেত্রে আমরা এক্স ওয়াই দুটি অক্ষের সাপেক্ষে বস্তুর গতিকে নিয়ে আলোচনা করতে পারবো এবং বা তার সংক্রান্ত যেসব ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন সেগুলো করা সম্ভব হবে। যদি ত্রিমাত্রিক গতি হয় বা 3 ডাইমেনশনাল মোশন হয় সেক্ষেত্রে সেই অনুযায়ী আমরা তার গতি বা অবস্থান বিচার বিবেচনা করতে পারবো। এইবার দেখা যাক কিভাবে সেটাকে করা হয়। তাহলে প্রথমেই আসি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা বাংলায় বললে কার্তেজীয় নির্দেশতন্ত্র। কীরকম ব্যাপারটা? যদি আমরা একমাত্রিক গতি বা 1 ডাইমেনশনাল মোশন ভাবি তাহলে কোনো একটা বস্তু কণা তার অবস্থান অথবা তার গতি আমরা শুধুমাত্র একটি অক্ষ অর্থাৎ এক্স অক্ষ দ্বারা নির্ণয় করতে পারব। এটা ধরে নেওয়া যাক কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন বা কেন্দ্র এবং এই অরিজিনের সাপেক্ষে বা অরিজিনের রেফারেন্সে আমরা কোনো একটা সময় বস্তু কণাটিকে ধরছি এই পি বিন্দুতে অবস্থান করছে। তাহলে এই অরিজিন থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটাই হবে এই পি বিন্দুর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক। এবার যদি আমরা 2 ডাইমেনশনাল মোশনে আসি সেটা কীরকম? সেক্ষেত্রে আমরা কোনো একটা বস্তুকণার অবস্থান বা গতিকে বিবেচনা করব দুটি অক্ষের সাপেক্ষে। কীরকম? একটি ঠিক আগের মতোই এক্স অক্ষ, আরেকটি এর সঙ্গে লম্ব বরাবর আরেকটি অক্ষ, সেটা হচ্ছে ওয়াই অক্ষ এবং ও হচ্ছে অরিজিন। এইবার কোনো একটা বস্তু কণা ধরো এখানে আছে, তাহলে এই বস্তু কণাটির স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট কত হবে সেটা আমরা খুব সহজেই পরিমাপ করে ফেলতে পারি। এই অরিজিন থেকে এর দূরত্ব ধরে নিচ্ছি আমি আর, এবং এই বিন্দুটাকে যদি পি বিন্দু হিসাবে আমরা বিবেচনা করি তাহলে এই পি বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করলাম আমি এক্স অক্ষের ওপর এবং অপর একটি লম্ব অঙ্কন করলাম আমি ওয়াই অক্ষের ওপর।
এবং এই অরিজিন থেকে এই দূরত্ব যদি এক্স হয় এবং এই দূরত্বটি যদি ওয়াই হয়, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ওয়াই। ঠিক আছে, এই দুটো বিন্দুর নাম দিয়ে ফেলো, এ আর এটা বি। ওকে, তাহলে এই পি বিন্দুর দূরত্ব কেন্দ্র থেকে কত না, আমি লিখেছি সেটাকে আর। তা আর এর মান এই এক্স ওয়াইয়ের এক্স ওয়াই অনুযায়ী কত হবে সেটা খুব ইজিলি বার করা যায়। কত হবে? আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা খুব সহজেই তোমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে বার করে ফেলতে পারো। খুব একটু লক্ষ্য করো, এখানে এই যে ও বি এটার মান হচ্ছে ওয়াই, তাই তো? তাহলে এই ও বি আর এখানে পি এ এই দুটোর মান সমান, তাহলে এটার মানও হবে ওয়াই, তাই তো? তাহলে পিথাগোরাসের উপপাদ্য কী বলে এটা আমরা অলরেডি জানি, এই ও এ এটার মান হচ্ছে এক্স। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কী বলে? আর এর মান কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার স্কোয়ার রুট, যেটা আমরা এখানে অলরেডি বার করেছি। ঠিক আছে, এবার আসা যাক ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র বা 3-ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম। সেটা আমরা কীভাবে করব? ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র তাহলে কেমন হবে? 3-ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম কীরকম? এক্ষেত্রে তিনটি অক্ষ, তিনটি পরস্পরের সঙ্গে লম্ব। এটি এক্স অক্ষ, এটি ওয়াই অক্ষ, এটি জেড অক্ষ। এইবার একটা বিন্দু নিলাম আমি এখানে, পি বিন্দু। ঠিক আছে, এই পি বিন্দুটির অবস্থান কেমন হবে? ধরে নেওয়া যাক এই পি বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড। কীভাবে আমি এই পি বিন্দুর দূরত্ব এই অরিজিন ও থেকে নির্ণয় করব? ভালো করে বোঝো জায়গাটা। কি করব আমি প্রথমে? এই এক্স ওয়াই প্লেনের ওপর আমি পি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করব। ঠিক আছে, এইবার যে বিন্দুটা পেলাম আমি এখানে, এটাকে ধরে নেওয়া যাক পি প্রাইম। ওকে, এই পি প্রাইম বিন্দু থেকে আমি দুটো লম্ব অঙ্কন করব, একটা ও ওয়াই অক্ষের ওপর, আর একটা হবে ও এক্স অক্ষের ওপর। ঠিক আছে, এইবার আমি পি বিন্দু থেকে ও বিন্দুকে যোগ করে দিলাম, যেটার মান আর। আমি আগেই বলেছি এখানেও সেই একই ব্যাপার, এটার মান আর একটা লম্ব অঙ্কন করব এই পি বিন্দু থেকে জেড অক্ষের ওপর। ঠিক আছে, এইবার এই ও বিন্দু থেকে পি প্রাইম বিন্দুকে যোগ করে দাও। ঠিক আছে, এবার একটু নাম দেওয়া যাক, তাহলে আমাদের করতে সুবিধে হবে। এই ও বিন্দু থেকে এখানে যে লম্বটি পেলাম তার নাম দেওয়া যাক ধরো এ। এখানে যে বিন্দুটা পেলাম অর্থাৎ পি প্রাইম থেকে এই ও ওয়াই অক্ষের ওপর যেটা লম্ব অঙ্কন করেছি তার যে মিটিং পয়েন্ট সেটাকে ধরা যাক বি, আর এটাকে ধরা যাক সি। ঠিক আছে, এইবার
হিসাব করা যাক কীরকম ব্যাপার। এই যে ও পি প্রাইম সরলরেখাটা পাওয়া গেল, তার মান কত হবে সেটা আমরা দেখব। প্রথমে ও এ, এটার মান কত ধরে নেওয়া যাক এক্স, ঠিক আগের মতো। ও বি এর মান কত ধরে নেওয়া যাক ওয়াই। তাহলে যেহেতু ও বি এর মান ওয়াই, তাহলে এ পি প্রাইমের মান কত হবে সেটা হবে ওয়াই। তাহলে এইখানে ও পি প্রাইমের মান কত হবে, ও পি প্রাইম কত হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি কি পেলাম, ও পি প্রাইম পেয়ে গেছি। এবার একটু লক্ষ্য করো, এখানে ও বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব কত না, ধরে নেওয়া যাক এটার মান হচ্ছে জেড। ঠিক আছে, তাহলে এইখানে পি পি প্রাইম এটার মান হবে জেড। তাহলে ও পি প্রাইম যদি আমরা পেয়ে থাকি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এই ও পি এর মান কত হবে বা আর এর মান কত হবে, আর ইজ ইকুয়াল টু ওপি ইজ ইকুয়াল টু কত হবে, দেখো ভালো করে, এক্ষেত্রে হবে ও পি প্রাইম স্কোয়ার প্লাস পি পি প্রাইম স্কোয়ার, মানে কত হলো, ও পি প্রাইম স্কোয়ার কত হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর পি পি প্রাইম স্কোয়ারের মান কত জেড স্কোয়ার। তাহলে আর ইজ ইকুয়াল টু কত এলো, এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাই হবে এই পি বিন্দুটার দূরত্ব কোথা থেকে না, অরিজিন থেকে। এবার আসা যাক পোলার নির্দেশতন্ত্র। পোলার নির্দেশতন্ত্র কাকে বলবো, পোলার নির্দেশতন্ত্র একটু বিশেষ ধরনের ব্যাপার। কীরকম না, আমরা যেমন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমেতে দুটো অক্ষ ধরেছি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এবং তার সাপেক্ষে কোনো একটা বিন্দু পি বিন্দু নিয়েছি এবং তার কোঅর্ডিনেট লিখেছি এক্স ওয়াই, এবং এই পি বিন্দুটার দূরত্ব কেন্দ্র থেকে কত হয়েছে বা অরিজিন থেকে কত হয়েছে না আর, এবং তার মান আমরা অলরেডি বার করে ফেলেছি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা যদি পোলার নির্দেশতন্ত্র বিবেচনা করি সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই পি বিন্দুটার স্থানাঙ্ক একটু বদলে যাবে। সেটা হচ্ছে এই যে দূরত্বটা পেয়েছি আর, সেই আর একটি স্থানাঙ্ক, আর দ্বিতীয় যে স্থানাঙ্ক হবে সেটা হচ্ছে এই আর অক্ষটা ও এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করলো অর্থাৎ থিটা, সেই থিটা, এটাকেই আমরা বলে থাকি পোলার কোঅর্ডিনেট আর থিটা। এটাই হচ্ছে পোলার কোঅর্ডিনেট। তাহলে এক্ষেত্রে আমরা এই আর থিটার মান কীভাবে বার করব, ইন টার্মস অফ এক্স ওয়াই। কীরকম ব্যাপারটা হয়, আচ্ছা তার আগে আমি আর একটা জিনিস একটু বলে নিই, এই থিটার মান কত হবে, থিটার মান ইন টার্মস অফ এক্স ওয়াই কত আসে একটু লক্ষ্য করো। এই যে এখান থেকে এই ও থেকে এইটার একটা নাম দিয়ে দাও পি প্রাইম, ও পি প্রাইমের মান কত এক্স, ঠিক আগের মতো, আর পি পি প্রাইমের মান কত ওয়াই, আগের মতো। তাহলে এই ট্যান থিটার মান কত আসবে ওয়াই বাই এক্স, তাহলে থিটার মান কত আসবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স।
ঠিক আছে, তাহলে এই পোলার নির্দেশতন্ত্রে আমরা দুটো স্থানাঙ্ক পেয়ে গেলাম, কার সাপেক্ষে না এক্স ওয়াই বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে। এবার দেখা যাক আমরা যদি এটাকে এইখান থেকে এক্স ওয়াই এর মান ইন টার্মস অফ আর থিটা বার করতে চাই তাহলে কী হবে। এক্স এর মান কত আসবে এবং ওয়াই এর মান কত আসবে ইন টার্মস অফ আর অ্যান্ড থিটা। লক্ষ্য করো এইখানেতে এক্স মানে কি ও পি প্রাইম আর ওয়াই মানে কি পি পি প্রাইম, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো। সেক্ষেত্রে এই ও পি প্রাইম এর মান কত হবে ইন টার্মস অফ আর, দিস বাই দিস কী হয় কস থিটা, তাহলে দিস ইজ ইকুয়াল টু আর কস থিটা, তাহলে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা। সিমিলারলি দিস বাই দিস কী হয় সাইন থিটা, তাহলে দিস ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। ঠিক আছে।